আমার ছেলের সাথে আমি ভূতের ভয় দেখিয়ে ইচ্ছা করেই লাগিয়ে নিতাম। তো গল্পটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। তাই তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত গল্পটি শুনবে, অনেক অনেক মজা পাবে। আর হাতের কাজ করতে মনে চাইবে। তাই হাতের কাজ করার সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে কানে হেডফোন লাগিয়ে রেডি হয়ে যাও। তো বন্ধুরা, চলো আর কথা না বাড়িয়ে আমরা আসল গল্পে চলে যাই। হ্যালো বন্ধুরা, আমি দীপাকর রায়। আমি একজন বিবাহিত মেয়ে। আমার বয়স এখন ৩৫। আমার দুটি ছেলে। বড় ছেলে শহরে হোস্টেলে থেকে পড়াশোনা করে কলেজে। আর ছোট ছেলে মাত্র ৮ বছর বয়স। সে আমার কাছেই থাকে রাত্রে। এখনও আমাকে জড়িয়ে ধরে আমার কোলের মধ্যে ঘুমায়। কারণ আমার স্বামী এখন নেই, সে বিদেশ থাকে। বিগত ৬ বছর হলো গিয়েছে। আসার নাম মাত্রই নিচ্ছে না। তো তোমরাই বলো, একটি মেয়ে কিভাবে এতদিন লাগালাগি না করে টিকে থাকতে পারে? ঠিক আমারও তাই হলো। এতদিন আমার ওই জিনিসটা খাবার না পেয়ে ক্ষুধায় ছটফট করতে লাগল। কিন্তু আমি কিভাবে ক্ষুধা নিবারণ করব? কারণ আমার কাছে তো কোনো খাবার ছিল না। তাই আমি প্রতিদিন রাতে চাহিদার জ্বালায় ছটফট করতাম। এবং ধৈর্য না ধরতে পেরে মাঝে মাঝে নিজের হাত দিয়ে নিজে কাজ করতাম। কিন্তু বন্ধুরা, তোমরাই বল, মেয়েরা কি নিজের হাতে কাজ করে শান্তি পায়? কখনোই না। কারণ আসল জিনিসের খেলা আর নকল জিনিসের খেলা কখনো এক হতে পারে না। তবুও কোনো উপায় না পেয়ে আমি মাঝে মাঝেই এই কাজটি করতে লাগলাম। আর নিজেকে কোনো মতো সান্ত্বনা দিতে লাগল। তারপর হঠাৎ করে একদিন আমার মাথায় একটা শয়তানি বুদ্ধি আসল, যে আমার ছোট ছেলে তো আমার কাছেই থাকে এবং সে এখনো কোনো কিছু বোঝে না। তাই তাকে দিয়ে ইচ্ছা করলে আমি নিজের দেহের স্বাদ মেটাতে পারি। কিন্তু কি করে করব? ছেলেকে কিভাবে কনভিন্স করব? এই চিন্তা আমি করতে লাগলাম। তারপরে হঠাৎ করে আমার মাথায় একটি বুদ্ধি আসল, যে ছেলেকে ভূতের ভয় দেখিয়ে লাগিয়ে নেওয়ার কোনো ফন্দি আটা যায় কিনা। অতঃপর আমি চিন্তা করলাম, কি করা যায়, কি করা যায়। মাথায় যখন একবার লাগালাগি চেপেছে, তখন যেভাবেই হোক আমাকে তা করতেই হবে। তাই হঠাৎ করে আমার মাথায় আরেকটি বুদ্ধি চলে আসলো। সেটি হচ্ছে, প্রথমে আমি আমার সেই ছোট্ট ছেলেটিকে আহত দেখালাম, বা ভূতের ছবি দেখালাম, যাতে তার মনের মধ্যে আমি ভূতের ভয় ধরিয়ে দিতে পারি। এরপর ছেলেকে এ ধরনের মুভি দেখিয়ে ভূতের ভয় ধরিয়ে দিলাম এবং বললাম, তুমি আমার কাছে সব সময় থাকবে। আমি যা যা করতে বলবো তাই তাই করবে। তাহলে ভূত তোমাকে ধরতে পারবে না। এরপর আমি রাত্রে যখন শেয়াল ডাকত, তখন ছেলেকে বুঝতে দিতাম, ওই দেখো, ভূত তোমাকে ডাকছে। এখন তুমি আমার সাথে খেলা করো, তাহলে ভূত আসতে পারবে না। এভাবে আস্তে আস্তে ভূতের ভয় আমার ছেলের মাথার মধ্যে ধরিয়ে দিয়ে নিজের কন্ট্রোলে নিয়ে আসার চেষ্টা করলাম এবং একসময় সফল হলাম। তারপর বললাম যে আমার কাছে একটা মন্ত্র আছে এবং একটা পদ্ধতি জানা আছে। সেটা যদি তুমি করো তাহলে ভূত তোমার কাছে আসতে পারবে না, শুধু ফাঁকে থেকেই ডাকাডাকি করবে। তখন ছেলে বলল, আম্মু, তাড়াতাড়ি আমাকে সেই কাজ শিখিয়ে দাও, যেটা করলে আমাকে ভূত ধরবে না, কারণ আমার ভূত দেখে খুব ভয় করে। তখন আমি ছেলেকে বললাম যে তুমি আমার সাথে একটি খেলা করবে, যে খেলা করলে ভূত কোনোদিন আসতে পারে না। তখন ছেলে বলল, আচ্ছা আম্মা, তাড়াতাড়ি চলো, আমরা খেলা শুরু করি। তখন আমি বললাম, সেই খেলা কিন্তু কারো সঙ্গে যদি তুমি বলে ফেলো, তাহলে ভূত আবার তোমাকে ধরে ফেলবে। অর্থাৎ এই খেলার কথা কারো সঙ্গে শেয়ার করা যাবে না। এটাই হচ্ছে মূল মন্ত্র। যতদিন তুমি এই খেলা করবে ততদিন তোমার কাছে ভূত আসবে না, এবং যতদিন কাউকে তুমি বলবে না ততদিন তোমার কাছে ভূত আসবে না। যখনই তুমি এই খেলা করা বাদ দেবে তখনই তোমার কাছে ভূত আসবে, এবং কাউকে বলে ফেললেও তোমার কাছে ভূত আসবে। তখন বলল, আচ্ছা আম্মা, ঠিক আছে, আমি কাউকে বলবো না। তো এখন তাড়াতাড়ি খেলা করি, আমার খুব ভয় করছে। অতঃপর আমি বললাম, ঠিক আছে আব্বু। এই বলে ছেলেকে আমি উন্মুক্ত করলাম। তখন ছেলে বলল, আম্মা, আমাকে তুমি উন্মুক্ত কেন করছো? আমি বললাম, এটাই হচ্ছে সেই খেলার পদ্ধতি। এই খেলাটি আমাদের দুজনকেই উন্মুক্ত হয়ে খেলতে হবে। এই বলে আমি ছেলেকে উন্মুক্ত করলাম এবং বললাম, বাবা, এবার তুমিও আমাকে উন্মুক্ত করো।
কারণ একে আর একজনকে উন্মুক্ত করতে হবে। নিজে নিজে উন্মুক্ত হলে হবে না। বন্ধুরা, এই বলে আমি ছেলের দ্বারা উন্মুক্ত হতে লাগলাম। আর নিজেকে অনেক আনন্দিত মনে করলাম। যখন ছেলে আমাকে উন্মুক্ত করছিল, তখন আমার বেশ ভালো লাগছিল। কারণ আজকে প্রায় 6 বছর পর আমার খেলার সোনার মাঠে কোনো খেলোয়াড় প্রবেশ করবে। যদিও হোক সেটা নিজের ছেলের বা অনেক ছোট। তারপরেও আমার মনের মধ্যে আনন্দের নেচে নেচে উঠল। আর আমার ভিতরে গরম হয়ে গেল। এবং অলরেডি আমার খুশিতে খেলার সোনার মাঠে পানি দ্বারা ভিজে গেল। কিন্তু ছেলে তো এসব কিছুই বুঝছে না। সে শুধু ভূতের ভয় থেকে বাঁচার জন্য আমাকে উন্মুক্ত করছে। একটু পর সে আমাকে পরিপূর্ণ উন্মুক্ত করে ফেলল। তারপর বলল, আম্মু, এবার কি করতে হয় বলো। আমি ছেলেকে বললাম, এক কাজ করো। তুমি আমার আপেল দুটি নিয়ে জোরে জোরে চাপতে থাকো। যত জোরে এই আপেল দুটি চাপাচাপি করবে, ততই ভূত দূরে চলে যাবে। আর ছেলে সেটাই সত্যি মনে করে আমার আপেল দুটি তার গায়ের শক্তি দিয়ে চাপাচাপি করতে থাকল। আর আমিও চোখ বুজে ছেলের আপেল চাপাচাপি করার মজা নিতে লাগলাম। এবং মনে হচ্ছিল সত্যি সত্যি কোনো পুরুষ আমার আপেল নিয়ে খেলা করছে। তারপর আমি বললাম, বাবা, এরপর তুমি আস্তে আস্তে আমার আপেল দুটি কামড়াতে থাকো। দাঁত বসিয়ে দাও। তাহলে ভূত আর কোনদিনও আসতে পারবে না। অতঃপর ছেলে তাই করতে থাকল, তার ছোট ছোট দাঁত দিয়ে আমার আপেল দুটি মুখে নিয়ে আস্তে আস্তে কামড়াতে থাকল। আর আমি বিভিন্ন রকম আওয়াজ করতে থাকলাম। আর নিজেকে মনে মনে ভাবলাম যে আমার স্বামী আমাকে আদর করছে। তখন নিজের সেই ছোট্ট ছেলেকে নিজের স্বামীর মতো মনে হল। আর বন্ধুরা, এই জগৎ এমন একটা জগৎ যেখানে কোনো ভাই ছেলে সন্তান পার্থক্য থাকে না। অর্থাৎ কোনো মেয়ে যখন খেলার জন্য পাগল হয়ে যায়, তখন তার কাছে নিজের চাওয়ালো পর পুরুষের মতো মনে হয়। তখন মনে হয় সে যে কেউ হোক, পাগল কেন না হোক, আমাকে লাগিয়ে সুখ দিক। অতঃপর এভাবে আমার যতক্ষণ মনে চাইল ছেলেকে ভূতের ভয় দেখিয়ে আমার আপেল চাপাচাপির মজা নিলাম। এরপরে বললাম, বাবা, এবার হবে তোমার আসল খেলা। এই খেলাটি খেললেই তো আর কোনদিনও আসতে পারবে না। তবে প্রতিদিন খেলতে হবে। তারপর ছেলে বলল, ঠিক আছে আম্মু, বলো এখন কি করতে হবে। এর মাঝে আমি খেয়াল করে দেখলাম ছেলের অলরেডি অনেক শক্ত হয়ে গেছে। যদিও সেটা ছোট ছিল, তারপরেও অটোমেটিকলি সেটা শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। যেহেতু সে ছোট হলেও একটি ছেলে, তাই তার এটা শারীরিক একটা স্বভাব। এটা দাঁড় হবেই, এটাই সাধারণ বিষয়। তাই ছেলেরও ওই ছোট্ট খেলোয়াড়টি দাঁড়িয়ে করছে। তখন আমি আমার খেলার সোনার মাঠে দেখিয়ে দিয়ে বললাম, তোমার ওই ছোট খেলোয়াড়টি এখানে ঢুকিয়ে করিয়ে জোরে জোরে খেলতে থাকবে। যত জোরে জোরে খেলবে তত ভূত দূরে চলে যাবে। তোমার গায়ের যত শক্তি আছে সকল শক্তি দিয়ে খেলতে থাকবে। তখন ছেলে ভূতের ভয়ের থেকে বাঁচার জন্য তাই করতে লাগল। সে সরাসরি কোনো কিছু না বুঝে তারা সেই ছোট্ট খেলোটি আমার খেলার সোনার মাঠে প্রবেশ করে দিয়ে শুরু থেকেই গায়ের শক্তি দিয়ে খেলতে লাগল। কারণ তার একটাই ভয় যে ওর থেকে বাঁচতে হবে। আর যখনই তার সেই ছোট্ট খেলোয়াড়টি আমার বিশাল খেলার সোনার মাঠে ঢুকিয়ে দিল, তখন আমার মন আনন্দ নেচে উঠল। কারণ আজকে 6 বছর পরে আমার খেলার সোনার মাঠে কোনো পুরুষের খেলোয়াড় ঢুকেছে। তাই এতটা ভালো লাগলো যে আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। বারে বারে কেঁপে কেঁপে পড়তে লাগলাম। তখন ছেলে বলল, আম্মু, তোমার কি হয়েছে, এরকম করছো কেন? তখন বললাম যে আমার গায়ে ভূত এসেছিল, সেটা চলে যাচ্ছে, তাই আমি এমন করছি। এজন্য বাবা তুমি জোরে জোরে করো, তাহলে ভূত তাড়াতাড়ি চলে যাবে। এ কথা শুনে সেটা তাই করতে লাগল। আর আমি যেন সুখের সাগরে ভেসে যেতে লাগলাম। এভাবে আমি অনেকক্ষণ ছেলেকে দিয়ে খেলিয়ে নিলাম। তারপর বললাম, বাবা, এবার খেলার ধরন চেঞ্জ করতে হবে। তুমি নিচে শুয়ে থাকবে, আর আমি তোমার উপর উঠে বসে তোমার খেলোয়াড় আমার খেলার সোনার মাঠে নিয়ে ভূত তাড়াব। ছেলে বলল, আচ্ছা ঠিক আছে আম্মু, তোমার যেটা ভালো মনে হয় সেটাই করো। অতঃপর আমি ছেলেকে এভাবে ভুয়া বুঝ দিয়ে তাকে নিচে রেখে আমি উপরে উঠে নিজের মনের ইচ্ছাগুলো পূরণ করতে লাগলাম। কারণ আমার অনেক দিনের ইচ্ছা এইভাবে খেলব। কিন্তু কোনো পুরুষকে আমি পেতাম না।
তাই বাধ্য হয়ে আজকে মাত্র ৮ বছরের ছেলের সাথে লাগালাগি করতে বাধ্য হলাম। কিন্তু যদিও সে ৮ বছরের ছেলে ছিল, তার ওই ছোট্ট খেলোয়াড়টি আমার সোনার মাঠে নিয়েও অনেক শান্তি পাচ্ছিলাম। কারণ একটা কথা আছে, নাই মাই থেকে কানা মাই ভালো। তাই যেহেতু আমি এতদিন পাইনি, এই ছোট্ট খেলোয়াড়টিও আমার কাছে অনেক স্বাদের মনে হচ্ছিল। মনে হচ্ছিল আমি সেই খেলোয়াড়টি চিবিয়ে খাব। যাই হোক, এভাবে ছেলেকে দিয়ে আমি বিভিন্ন পদ্ধতিতে নিজের মনের স্বাদ মেটালাম। এবং একটি বিষয় লক্ষ্য করলাম, ছেলেও কেমন যেন তার মধ্যে ভালো লাগছে। সেও হয়তোবা মজা পাচ্ছে। তাই সেও আস্তে আস্তে নিজে থেকে বিভিন্নভাবে খেলতে লাগল। একসময় খেলতে খেলতে আমার আপেল দুটিও চাপাচাপি করতে লাগল। অর্থাৎ তার মধ্যে একটি বড় মানুষের স্বভাব চলে আসল। এটা হয়তোবা ভগবান সবার মধ্যে দিয়ে থাকে, কারণ এটি মানুষের শরীরের একটি চাহিদা। তাই সে ছোট হোক বা বড় হোক, অটোমেটিক সবার মধ্যেই থাকে। এজন্যই ছেলে আমার সাথে খেলা করতে করতে আমার আপেল দুটি বড় মানুষের মতো চাপাচাপি করতে লাগল এবং খেতে লাগল। এক একবার এক একটা খেতে লাগল। মনে হচ্ছিল কোনো বড় মানুষ যেন আমাকে লাগাচ্ছে। তখন আমি বড় মানুষ লাগানোর ফিল অনুভব করলাম। এরপর ছেলে আমাকে বিভিন্ন পদ্ধতিতে নিজে নিজেই লাগানো শুরু করল। বন্ধুরা, তোমরা শুনলে আশ্চর্য হবে। একটু পর ছেলে আমাকে পেছনের খেলার সোনার মাঠে লাগাতে চাইল। আমি বিষয়টা দেখে অবাক হয়ে গেলাম। যে পিছনের সোনার মাঠে লাগানোর কথা ছেলে কিভাবে বুঝল? তখন বুঝতে পেলাম এটি অটোমেটিক, সে বুঝতে পেরেছে। কারণ তার মধ্যে সেই চাহিদা চলে এসেছে। আর আমিও রাজি হয়ে গেলাম, কারণ পেছনের সোনার মাঠে অবশ্য ব্যথা পাই। তারপর আমি রাজি হয়ে গেলাম, কারণ যেহেতু তার খেলোয়াড়টি ছোট, তাই খেললে তেমন কোনো ব্যথা পাব না। হয়তোবা সামান্য একটু ব্যথা পাব, ওটা কোনো বিষয় না। অতঃপর ছেলে আমাকে নিজেই তার সুবিধামতো পজিশন করে নিল এবং সে তার নিজের পানি দিয়ে আমার খেলার সোনার মাঠেটি বেরিয়ে নিল। আমি দেখে অবাক হয়ে গেলাম যে এইটুকু ছেলে এটা কিভাবে বুঝল যে আগে ভিজিয়ে নিতে হয়, তাহলে ভালো মতো খেলা যায়। অতঃপর সে তার ছোট্ট খেলোয়াড় দিয়ে আমার পেছনের সোনার মাঠে খেলা শুরু করল। যদিও প্রথমে খেলা যাচ্ছিল না, মানে ভিতরে প্রবেশ করতে চাইছিল না, যেহেতু সেটি অনেক শক্ত সোনার মাঠে হয়। তারপরেও ছেলে অনেক চেষ্টা করার পরে প্রবেশ করাতে সক্ষম হল এবং আস্তে আস্তে খেলতে লাগল। একটু পরে দেখলাম ছেলে খেলার প্রতি বাড়িয়ে দিচ্ছে এবং আমাকে নিজে থেকেই আদর করছে। তখন আমি বুঝতে পারলাম যে সে অনেক মজা পাচ্ছে। এভাবে সেদিন আমি ছেলের সাথে প্রায় ১.৫-২ ঘন্টা একাধারে লাগালাগি করলাম। আর যেহেতু সে এখনো ছোট, তাই তার পানি বের হওয়ার কোনো সম্ভাবনা নেই। ইচ্ছা করলে সারারাত খেলতে পারবে। তাই আমি ভাবলাম দেওয়া যাবে না। এখনো তো অনেক দিন পড়ে আছে। ইচ্ছা করলে যখন তখন তার সাথে খেলা করা যাবে, ভূতের ভয় দেখিয়ে। আর তারপরেও এখন ছেলের মধ্যেও আমার শরীরের স্বাদ চলে এসেছে, তাই সে আমাকে যখন তখন খেলতে চাইবে। এজন্য সেদিনের মতো আমি নিজেকে শান্ত করলাম এবং মনে অনেক শান্তি পাইলাম। এরপর থেকে আমার যখনই মনে চাইত তখনই ছেলেকে দিয়ে খেলিয়ে নিতাম। এমনকি আমি রান্না করছি, তখন আমি ছেলেকে বলতাম যে, বাবা, আমি রান্না করি আর তুমি পেছন থেকে খেলা শুরু করো। এবং ছেলেও তাই করত। সে যদিও অনেক ছোট ছিল, তাই সে পায়ের নিচে একটি টুল নিত এবং উঁচা হয়ে আমার খেলার সোনার মাঠে পজিশন করে তার খেলোয়াড় দিয়ে খেলতে থাকত। আর আমি রান্না করতে থাকতাম। মায়ের সাথে কিভাবে খেলাধুলা করছে তাও নিজের ইচ্ছা মতো। এবং যখন তখন বিষয়টা ভাবতেই মনের মধ্যেও কেমন কেঁপে ওঠে, তাই না? যাই হোক বন্ধুরা, এভাবে আমি ছেলেকে ভূতের ভয় দেখিয়ে ম্যানেজ করে প্রতিদিন লাগালাগি করতাম। আর আস্তে আস্তে ছেড়ে আমার শরীরের স্বাদ পেয়ে সে নিজেই আমাকে লাগাতে চাইত। আর আমিও তাকে লাগাতে দিতাম। এভাবেই চলতে লাগলো আমাদের মা এবং ছেলের মনের ইচ্ছা পূরণ। অর্থাৎ লাগালাগি যতদিন না আমার স্বামী বিদেশ থেকে আসলো, ততদিন আমি আমার ছেলেকে এভাবেই ম্যানেজ করে নিলাম। প্রিয় বন্ধুরা, গল্পটি আজকের মতো এখানেই শেষ করছি। আশা করছি এ পর্যন্ত তোমরা হাতের কাজ করা শেষ করেছ। কে কে হাতের কাজ করেছে কমেন্ট করে জানাবে এবং পরবর্তীতে কোন ধরনের ভিডিও কমেন্ট করে জানাবে।
যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবে। লাইক করবে, কমেন্ট করবে এবং বেশি বেশি শেয়ার করবে। তো আজকের মতো এখানেই বিদায় নেব। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি।